আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদের শুভেচ্ছা জানিয়ে আদার ভিডিও শুরু করতেছি। অনেকেই কমেন্ট করছে যে ভাই আমার আদা গাছ মরে যাচ্ছে, হলুদ হইতেছে। তো এই কারণে আজকে ভিডিওটা করা। দেখেন আমার আদা গাছ খুব সুন্দর হয়েছে, একটা গাছও ইনশাল্লাহ খারাপ নেই এবং হলুদও নেই। দেখেন এতটুকু আদা দিয়েছি আমি বেডে, এবং বেডেও দিয়েছি, বস্তাতেও দিয়েছি। দেখি কোনটা ফলাফল ভালো হয়। এই জন্য আলহামদুলিল্লাহ বেটের আদা আমার খুব সুন্দর হয়েছে। দেখেন গাছের গ্রোথ খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এখন আমার আদা গাছ খুব সুন্দর আছে। এ পর্যন্ত ছত্রাকের কোনো নিশানা পাওয়া যাচ্ছে না। আমি এখানে বেডে দিয়েছি, বেডের আদা খুব সুন্দর হয়েছে। আর এগুলো বস্তায় দেওয়া হয়েছে। বস্তার আদাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, কোনো ভাইরাস নেই, পচন এ পর্যন্ত ধরে নাই। তো আপনারা যারা আদা লাগিয়েছেন খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আদাতে যদি একবার ভাইরাস ধরে যায়, এই ভাইরাসকে আপনারা ঠেকাইতে পারবেন না। এই জন্য ছত্রাক যদি ধরে তাহলে ছত্রাকের ওষুধ দিতে হবে, অটোস্টিল এবং ভালো যেগুলো ছত্রাক আছে এগুলো স্প্রে করতে পারেন। আমি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করি। এজন্য আমার গাছ এ পর্যন্ত ইনশাল্লাহ এখনো কোনো ছত্রাকের আক্রমণ হয় নাই। এবং লক্ষ্য করবেন যে পাতা ছিদ্রকারী পোকা আছে, এই পাতা ছিদ্রকারী পোকা পাতা ছিদ্র করে এবং কাণ্ডও ছিদ্র করে দেয়। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। আমার ইনশাল্লাহ এ পর্যন্ত আমার কিছু গাছ এরকম পাতা ছিদ্র করেছিল এবং গাছের ডাল এরকম ছিদ্র করেছিল, গোড়া ছিদ্র করেছিল, সেগুলা গাছ বেশি দিন বাঁচে নাই, মারা গেছে। তো আমি ওষুধ প্রয়োগ করেছি, ওষুধ প্রয়োগ করার দ্বারা ইনশাল্লাহ এখন গাছ খুব সুস্থ আছে। এই জন্য আপনারা পাতা ছিদ্রকারী পোকার ওষুধ দিবেন। গিল্ডার আছে, আরও যেগুলো পাতা ছিদ্রকারী ওষুধ আছে এগুলা পরামর্শ করে দিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর গাছ আছে। দেখেন গাছের সাথে কোনো স্পট নেই, খুব সুন্দর হয়েছে। এক একটা বস্তায় থেকে 5টা 6টা 7টা করে এখন থেকে গাছ বের হচ্ছে। ইনশাল্লাহ সামনে আরও হবে। একটা করে বস্তায় 12, 14, 15, 20, 22টা করে 30টা করে গাছ হবে। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দর। তো দর্শক ভাইরা, আপনারা আদার যত্ন নেবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে। আমি আদা গাছে মাঝখান দিয়ে পেঁপে গাছ দিয়েছি। এই পেঁপে গাছ দেওয়ার একটাই কারণ যে আদা বেশি রোদ সহ্য করতে পারে না। এই জন্য পেঁপে গাছ দেওয়া হয়েছে যাতে কিছু এরকম ছায়া হয়, ছায়াযুক্ত জায়গাতে, রোদ ছায়া এরকম জায়গাতে আদা ভালো হয়। এই জন্য পেঁপে গাছ দিয়েছি। এই দেখেন রোদও লাগতেছে আবার ছায়া হইতেছে। বেল যখন এরকম সরে যাচ্ছে, রোদও এরকম সরে যাচ্ছে। প্রত্যেকটা আদার গাছে এরকম রোদ লাগতেছে আবার ছায়া পড়ে আছে। এইভাবে যদি আপনারা সিস্টেম করে দিতে পারেন তাহলে আদা খুব ফলনদায়ক হবে। দেখেন ভিতরে যাই, মাঝখান দিয়ে যে কুলবড়ি দিয়েছি আর এই যে ভিতর দিয়ে আদা গাছ দিয়েছি।
এই দেখেন কত সুন্দর ছায়া হয়ে আছে। আপনারা যদি এটা যদি না পারেন তাহলে উপর দিয়ে জাংলা করে দিবেন, লাউ কুমড়ার গাছ তুলে দিবেন, সুন্দর ছায়া হয়ে থাকবে। এই যে আমি হলুদ গাছ দিয়েছি, হলুদ গাছও খুব সুন্দর হয়েছে। পরীক্ষামূলক আমি হলুদ গাছ দিয়েছি, দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কি ফলাফল দেয়। আমার পেঁপে গাছের গ্রোথও ভালো, ফলন এসে গেছে, মোটামুটি ভালো ফলন আসতেছে। এগুলো পরে লাগানো হয়েছে, এগুলো ফুল আসতেছে, ফলনও চলে আসছে অটোমেটিক। এটা পুরুষ গাছ। পুরুষ গাছ যদি আমি না রাখি তাহলে সেখানে আপনার ফলন বেশি ভালো হবে না, ফলের সাইজ ভালো হবে না। এই যে কত সুন্দর ফলন আসছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। দেখেন আদা গাছগুলো খুব সুন্দর হয়েছে, এই যে ফলন আসতেছে। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করব না। আপনারা যদি আদা লাগান তাহলে আপনারা লাগাইতে পারেন, খুব লাভজনক আদা। যদি আপনারা লাগান তাহলে খুব লাভবান হইবেন। এই জন্য আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি একবার কন্দ পচা যদি লেগে যায় তাহলে আদা নষ্ট হয়ে যাবে, কন্দ পচে যাবে, গাছ পচে যাবে। পাতা ছিদ্রকারী পোকার থেকে আপনারা দূরে থাকবেন। 1 সপ্তাহ পর পর স্প্রে করবেন, আলহামদুলিল্লাহ আপনাদের আদা গাছ খুব ভালো থাকবে। দেখেন আমার কোনো একটা গাছে এরকম স্পট নেই, সবগুলো গাছ খুব ভালো হয়েছে। এই জন্য আপনারা প্রতি সপ্তাহে স্প্রে করবেন। আবার মাটির নিচে এক ধরনের পোকা হয়, এই পোকা আপনার আদাকে ফুটা করবে, ভিতরে যাবে, আদা খেয়ে ফেলে দিবে, এবং আপনার এই গাছ গোড়া ফুটা করে দিবে, তার ভিতরে যাবে এবং জীবাণু ছড়াবে, সেখান থেকে আরও এরকম পোকা জন্মিবে। এজন্য সবসময় আপনারা বিষ স্প্রে করবেন, এগুলো পোকা যেন না লাগতে পারে। তো আমি ভিডিও বেশি লম্বা করব না। তো অনেকেই কমেন্ট করেছিল যে ভাই আপনার আদা গাছ কতখানি হয়েছে, কত বড় হয়েছে, আপনার আদা গাছের কি খবর। এই জন্য একটা ভিডিও করে ছেড়ে দিতেছি। দেখেন আমার কত সুন্দর আদা গাছ হয়েছে। তো আপনারা যারা আদা লাগিয়েছেন খেয়াল রাখবেন, খুব সুন্দরভাবে খেয়াল রাখবেন, সব দিক দিয়ে খেয়াল রাখবেন, পোকামাকড় যাতে না লাগতে পারে, পচন না লাগে।